একটা কড়া চেকিং হয়, চেকপোস্ট বসানো আছে। যারা চেকার চেক করে চেকপোস্টের মধ্যে, ওরা ভালো করে যাচাই করে মধুটা 1 নাম্বার না ভেজাল। সুবহানাল্লাহ। যদি কোনো কারণে মৌমাছির চেকপোস্টের মধ্যে মধুটা ভেজাল ধরা পড়ে, সাথে সাথে রানীর কাছে নিয়ে যায় ইয়াসুবুন নাহার, যিনি এই মৌমাছিদের নেত্রী রানী, তার নাম হলো ইয়াসুবুন নাহাল। গিয়ে বলে, ম্যাডাম, এই যে শয়তানে মুনাফিকি করছে, 1 নাম্বার মধু নিয়ে আসায় আমাদের চেকে ধরা পড়ছে 2 নাম্বার মধু। রানী তখন বলে, কি করলি? তুই জানিস না কোরআনে যে আল্লাহ আমার মধুর প্রশংসা করছে? কোরআনে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। কেন ভেজাল করলি? তখন মনে হয় নেত্রীরে কয়েক লাখ টাকার বান্ডিল দিলে বলে, ঠিক আছে তোর বিষয়টা পরে দেখবো, এখন থাক। যেমন আমাদেরকে যদি কিছু টাকা দেওয়া হয় তখন বিচার আচার কিন্তু 2 নাম্বারে হয়ে যায়, কথা কয় না। আপনাদের আন্দি দিলে নাই, অন্য অন্য এলাকায় আছে। দরবার শাড়ি যখন হয় তখন মাতবর সাহেবকে যদি কয়েকটা বান্ডিল দেওয়া যায়, কয়েকটা নোট যদি ধরাই দেওয়া যায়, তাইলে কিন্তু মাতবর সাহেবের পরের দিনের সুর আর আগের দিনের মতো থাকে না, ঠিক না বেটি? ইয়াসুবুন নাহার মৌমাছির নেত্রীরে যদি বলে, ম্যাডাম বেনারসি শাড়ি কিনেন, আমি আপনার 1 লাখ টাকা দিলাম, আমার ব্যাপারে কিছু করেন না, তখন হয়তো ম্যাডাম বলে, ঠিক আছে তোরটা পরে হবে। ইয়াসুবুন নাহাল ওই নেত্রী সাথে সাথে চেকারদেরকে বলে, চেক করো, 2 নাম্বারই ধরা পড়ছে। জল্লাদকে ডাক দিয়া কয়, দেরি করিস না, সাথে সাথে শিরোচ্ছেদ কর। দেখবেন যাদের বাসায়, যাদের বাড়িতে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে গিয়ে দেখবেন চাকের নিচে শুধু মৌমাছির কল্লা পড়ে আছে। না হলে যাচাই করেন, এটা তো কোরআনের কথা, কিতাবের কথা। ওই কেল্লাগুলো কেন পড়ছে? শিরোচ্ছেদ করা হয়েছে যে 2 নাম্বারই করলে কেন, কোরআনের আয়াত কি মিথ্যা? সুবহানাল্লাহ। এ ভাই, হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা, ফুলের রস, ফলের রস, মিষ্টির রসটা বাইর করে যখন চাকে রাখে, আর ওইটা যদি আপনি খান, আল্লাহ নবী বলেন সব রোগের শিফা। একই ফল, একই ফুল, একই মিষ্টির দোকান, একটা মেশিন থেকে বাহির হলো, এটা সমস্ত রোগের শিফা। আর আরেকটা মেশিন থেকে বের হলো, এটা হলো আপনার মরার কারণ। বেশ কমটা কে করছেন? এরকম হাজারো কুদরতি নিদর্শন। আল্লাহ বলেন, ও মৌমাছির দিকে যাওয়ার দরকার নাই, আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই, তুই তোর বডির দিকে তাকাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুই তাকা গোলাম, আমি আল্লাহ কি সুন্দর করে তোকে সেটআপ দিয়েছি রে। এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এখানকার দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ, চোখ, কান, মস্তিষ্ক, জিহ্বা, এখানকার যত দামি দামি জিনিস আছে আল্লাহ কয় ফেরেশতাদেরকে দিয়ে আমি সেটআপ দেই নাই, আমি নিজে কুদরতি হাতে সেটআপ দিয়েছি। হাদিসের মধ্যে আছে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আল্লাহ নবী বলেন তুমি তোমার সন্তানকে শাসন করার অধিকার রাখো। উস্তাদ তার ছাত্রকে শাসন করার অধিকার রাখে, শিক্ষিকা তার ছাত্রীকে শাসন করার অধিকার রাখে। শাসন না করলে মানুষ হবো না, জানোয়ার হয়ে যাবে।
লা তারফা আনহুম আসাকা আদাবা। নবীর হাদিসের মধ্যে বলে শাসনের লাঠি কিন্তু উঠায়, এটা কিন্তু রাইকো। শাসন যাদের হয় না এগুলো আস্তে আস্তে বেয়াদব হয়, কথা কয় না। শাসন করা লাগবে, শাসন ছাড়া মানুষ হবে না। যেমন ফোড়া অপারেশন করলে বাচ্চা কান্দে, কিন্তু তার কান্নার দিকে তাকাইয়া যদি ডাক্তার মনে করে না কানতেছে, মায়া লাগবে, তাইলে কি শরীর ভালো থাকবো না পছন্দ ধরবো? পছন্দ ধরবে, এখানে মায়া চলবে না। মানুষ যদি বানাইতে চান, আসল সন্তান যদি বানাইতে চান, তাইলে তার শাসন লাগবে। আদরে আদরে যদি তাকে ছেড়ে দেন, এটা এরশাদ শিকদার হবে, এটা টুকাই সুমন হবে, এটা পিচ্চি হান্নান হবে, এটা কালা জাহাঙ্গীর হবে, এটা তসলিমা নাসরিনের মতো মুরতাদ হবে, ঐশীর মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে শাসন করা লাগবে, দিন শিখাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, শিষ্টাচার শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সে শাসনটা যেন চেহারার মধ্যে না হয়। আপনি বাবা, আপনার স্পেশাল পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আপনি মা, আপনার স্পেশাল পাওয়ার আছে।